আমরা যখন মেয়েরা ফুচকা দেখি তো আলাদা একটা ভিতর থেকে টান আসে যে ফুচকাটা কখন মুখের মধ্যে যাবে আর আমরা শান্তি পাবো। এরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ফুচকা। আসলে এটা বাসায় আমি যখন বানিয়ে খাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই জন্য আমি সামান্য তেঁতুল নিয়েছি। আমাদের বাড়ির গাছে তেঁতুল, খুব টাটকা তেঁতুলটা, বাসি না। তো তেঁতুলের সঙ্গে আমি একটু গুড় দিয়েছি কারণ মিষ্টি টক বানাবো। তো এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে এক সাইডে রেখে দেব। তো এটা কিছুক্ষণের জন্য ভিজবে, তাহলে কিন্তু টকের তেঁতুলের যে রসটা সেটা বের হয়ে আসবে। তো এরপরে আমি এখানে আলু মাখাবো, এই জন্য আমি সেদ্ধ করা আলু নিয়েছি। তারপরে এটা আমি জিরা গুঁড়ো দিয়েছি ভাজা, কিছু পেঁয়াজ দিলাম আর অল্প অল্প ঝাল দেব, কারণ বেশি ঝাল হলে আমার মেয়ে আবার খেতে পারে না। এখানে এটা আমি দিলাম বুট, পরিমাণ মতো লবণ দিলাম, এরপরে আর এখানে 2-3টা শুকনা মরিচ। আর শুকনা মরিচের সেন্টটা আমার খুব ভালো লাগে, সেজন্য কাঁচা মরিচের প্রতি আমার অত লোভ নেই। তো ভালো করে এবার আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে সামান্য একটু তেল দিলেও হবে। তো এরপরে আমি টকটা বানিয়ে নেব। টকটা বানাতে আমার সেরকম কোনো কিছু লাগেনি। এখানে আমি শুকনো মরিচ একটা দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি দিলাম জিরা গুঁড়ো। এখানে আরেকটা জিনিস দেওয়া ছিল, সেটা হচ্ছে টেস্টিং সল্ট, সেটা আমি স্কিপ করে গেছি, সেটা আমার দেখানো হয়নি। এরপরে আমি এটা ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। প্রথমে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে হাত দিয়ে সম্পূর্ণ ইয়াটা উঠাই নিয়ে এরপরে আমি এই টকটা একটু আলুর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খেতে অনেক ভালো লাগে, টক টক লাগে আলুটাও। আর আমরা মেয়েরা ফুচকা খাওয়া মানেই কিন্তু আলু টক খাওয়া আর কি, টকটা অনেক মজা লাগে। তো এরপরে আমি আবারও হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি শসা কাটতে চলে আসলাম। আসলে ছুরি দিয়ে কাটার আমার ওরকম অভ্যাস নেই, তারপরে কষ্ট করে কাটলাম। একটা একটা করে সব শসাগুলোই আমি কেটে নেব এইরকম করে। এরপরে দেখেন আমার সব পরিবেশন করা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আসলে দেখে অনেক লোভ লাগছে। আর ফুচকাটা ছিল বাইরের কেনা, এটা আমি বাসায় নিয়ে এসে তেলে ভেজে নিয়েছি। আসলে বাড়িতে ফুচকা বানানো যায়, সেটা অনেক স্বাদ হয়, খেতে অনেক মজা লাগে। তো আমি এখানে একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। তো এরপরে আমি আলুটা নিয়ে কয়েকটা শসার নিয়ে নিলাম, তারপরে টকটা আমি একটু বেশি বেশি করে দিয়ে খাই। তো এরকম করে যদি বাসায় আমরা ফুচকা বানিয়ে খাই তো অস্বাস্থ্যকর ফুচকা খাওয়ার আমাদের কোনো দরকার পড়বে না। তো সবাই ভালো থাকবে।